কমিশন যেটা মনে করেছেন নতুন প্রতীক এইভাবে দেওয়া যেতে পারে সেটা দেওয়া হচ্ছে। এখন আপনি যদি বলেন এটা কেন করা হলো, ওটা কেন করা হলো না, এর জবাব তো মুশকিলের ব্যাপার। এই কেন এইটাকে রাখা হলো না, কেন ওইটাকে রাখা হলো, এটা তো আপেক্ষিক প্রশ্ন। আমার মনে হয় যে এ ব্যাপারে আমি যথেষ্ট কথা বলেছি। আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে সেটা বলেন। আচ্ছা, দল নিবন্ধনের ব্যাপারে নতুন দল নিবন্ধনের ব্যাপারে আমরা মাঠ পর্যায়ে থেকে যে তথ্য সংগ্রহ করা হয়েছে সেই তথ্যগুলো নিয়ে এখন আমাদের মাননীয় কমিশনার আনোয়ার সরকার সাহেব এটা পর্যালোচনা করছেন। এটা আগামী সপ্তাহের 2-1 দিনের ভিতরে আমরা ফাইনালাইজ করবো বলে আমার বিশ্বাস। ভাই, আমি যেটা বলেছি সেটা বলেছি, চলতি সপ্তাহে আজকেও তো পর্যালোচনা করছেন, হয়তো যদি রাত 10টার সময় এটা কমপ্লিট হয়ে তাহলে আজকের সপ্তাহে হলো, আগামীকালকেও আমরা অফিস করবো, শনিবারও করব। আমরা তো এখন 24 ঘন্টায় 7 ডেজ উইকে আমরা কাজ করি। কাজে এটা আমি আপনাদের যেহেতু সাপ্তাহিক ছুটির বিষয়টা বিবেচনায় রেখে আমি আগে বলছি। আর একটা জিনিস বুঝতে হবে যে কখনো কখনো এই যে এটা তো একদম সরলীকরণ না যে এই লাইনের বাইরে যাওয়া যাবে না। আমাদের একটা সুষ্ঠু জিনিসকে আনার জন্য যে প্রয়োজন, যতটুকু পর্যালোচনা করার দরকার আপনাদেরই তো উচিত, যে আপনাদের বলা উচিত যে ভালোভাবে পর্যালোচনা করে দেন যেন ত্রুটি মুক্ত থাকে। এখন গতকালকে এটা দিতে চেয়েছি বলে আজকে এটা দিলে কি অশুদ্ধ হবে? আমার মনে হয় যে না। গণভোট নিয়ে কোনো আলোচনা হয়নি। 8টা দল এসেছে, স্মারকলিপিতে বলেছে নভেম্বর গণভোট করার জন্য। আপনারা তাদেরকে কি বলেছেন? আমরা শুনেছি গণভোটের সিদ্ধান্ত আমরা শুনেছি। ওনারা বলেছেন নভেম্বরে, আজকে যেটা আসছিলেন 8টা দল এসে বলেছেন যে তারা নভেম্বরে গণভোট চান। আমরা শুনেছি। আমাদের এখানে গণভোটের সিদ্ধান্তটা তো আপনারা জানেন, গত পরশুদিন বোধহয় পেপারে নাকি গতকালকের পেপারে হেডলাইন ছিল যে এটা সরকার সিদ্ধান্ত দিবে। সরকার সিদ্ধান্ত দিক। স্যার, এখানে আবার একটা প্রশ্ন আছে স্যার। ভাই, আমি আপনাদেরকে বারবার করে একটা জিনিস বলছি, কোনো একটা রাজনৈতিক দলের মন্তব্যের উপরে মতামত দেওয়ার আমি দেব না, প্লিজ। আমি আবারও বলছি, কোনো একটা রাজনৈতিক দলের কোনো মন্তব্যের পরে মতামত আমি দিব না। আমি শুধু কমিশনের পক্ষ থেকে যেটা বলার দরকার আমি সেটুকুই বলছি। কে কি না, ভোটকেন্দ্রের বিষয়ে আগুন অগ্নি, এটা ফায়ার সার্ভিসকে সেন্সিটাইজ করে রাখার কথা বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা দায়িত্ব নেবে। ভাই, একসাথে সবাই প্রশ্ন করলে তো হবে না। আজকের আলোচনাটার মধ্যে আসেন, মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ব্যাপারে প্রেস ব্রিফিং করা হয়েছে। সে ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না, কেন ওনাদের দপ্তরের প্রেস ব্রিফিং ওনারা করে দিয়েছেন। আমি আবার বাড়তি কেন বলবো? এটা সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ বিগত 3টা নির্বাচন, যে বিতর্কিত 3টা নির্বাচনের কথা বলা হয় যে তারা দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু এই যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের দল নিরপেক্ষ ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে যারা ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন আইন শৃঙ্খলা বাহিনী, সেই বিষয়ে আপনি একটু বলেছেন প্যানেল করছেন। আসলে প্যানেলটা করার পর এই দল নিরপেক্ষ ব্যক্তি কিভাবে নির্বাচন করবেন আর কি, এটা আপনাদের চ্যালেঞ্জ মনে করেন কিনা, এবং সেটা কি এটার ব্যাপারে দিয়ে কোনো তদন্ত করবে, এটা এই জিনিসগুলো তাদের উপর ডিপেন্ড করবে না। আমরা প্যানেলটা তৈরি করার পরে কমিশন সিদ্ধান্ত নেবেন যে কিভাবে এটাকে যাচাই বাছাই করবেন। নিশ্চয়ই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে আমরা এটাকে করব। শোনেন, আমরা চেষ্টা করছি যতটুকু নিরপেক্ষ করা যায় এবং সব কিছুই আমাদের চেষ্টা আছে। আপনারাও যদি এখানে দেখেন যে কাউকে মনে হয় যে এনার এই প্যানেলভুক্ত এই ব্যক্তি সম্পর্কে এটা